শ্রীমদ্ ভাগবত গীতার 23 নং পৃষ্ঠ পাঠ করতে চলেছি। চলুন শুরু করা যাক। সনাতন নয় এমন ধর্ম বিশ্বাসের সূত্রপাত কথা মানব ইতিহাসের বর্জ্যপঞ্জিতে লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের সূত্রপাতের কোনো ইতিহাস নেই, কারণ তা জীবের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে যুক্ত থাকে, চিরকালই বর্তমান। জীব সম্বন্ধ শাস্ত্রে বলা হয়েছে যে জন্ম মৃত্যুর অতীত। ভাগবত গীতাতে বলা হয়েছে যে জীবের জন্ম নেই এবং তার মৃত্যু হয় না, সে শাশ্বত ও অবিনশ্বর, এবং তার দেহের মৃত্যু হলেও তার কখনোই মৃত্যু হয় না। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায় তা আমাদের বুঝতে হবে ধর্ম কথাটি সংস্কৃত ধাতুর মাধ্যমে। ধর্ম বলতে বোঝায় যা অপরিহার্য অঙ্গরূপে কোনো বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে, যেমন তাপ ও আলোকে দুটোই গুণে আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকে, তেমনি তাপ ও আলো ছাড়া আগুনের অস্তিত্বের কোনো প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ সম্বন্ধে আমাদের জানতে হবে অপরিহার্য অঙ্গ বা তার নিত্য সঙ্গীরূপে, যা তার সঙ্গে চিরকাল বর্তমান, আর তার নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণ বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণ বৈশিষ্ট্য হলো তার সনাতন ধর্ম। সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্যের মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন তিনি তার উত্তরে বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, পরমেশ্বর ভগবান নিত্যই দাসত্বই জীবের স্বরূপ বৈশিষ্ট্য। শ্রী শ্রী মহাপ্রভুর এই উক্তির বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবের সর্বক্ষণ কারো না কারো সেবায় ব্যস্ত। এভাবে অপরের সেবা করার মাধ্যমে জীব তার জীবনকে উপভোগ করে। ভৃত্য যেভাবে প্রভুর সেবা করে ঠিক সেভাবেই নিচু স্তরের পশুরা মানুষের সেবা করে। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে খ প্রভুকে ক সেবা করে, গ প্রভুকে খ সেবা করে, আর গ সেবা করে ঘ প্রভুকে। এভাবে সকলের কারো না কারো দাসত্ব করে চলেছে। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে ইত্যাদি। আমাদের অনুসন্ধান করতে দেখা যায় যে জীবকুলে সেবামূলক কাজের কোনো অন্যথা নেই। রাজনীতিবিদেরা জনগণের কাছে নানা প্রতিশ্রুতির কথা শুনিয়ে তাদের সেবায় ক্ষমতার কথা বোঝানোর চেষ্টা করে। ভোটদাতারাও তাই এই রাজনীতিবিদেরা সাম্রাজ্যের খুব ভালো সেবা করতে বলে মনে করে তাদের মূল্যবান ভোটদাতা তাদের দিয়ে দেয়। দোকানদার খরিদ্দারের সেবা করে এবং শিল্পী ধনিক সম্প্রদায়ের সেবা করে। ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে এবং পরিবারের সদস্যরা জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করে। এভাবে আমরা দেখতে পাই যে কোনো জীবে অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। রাধে রাধে। 23 নং পৃষ্ঠা পাঠ শেষ হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। আপনারা পরবর্তী পৃষ্ঠা পাঠ শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতার